হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার নিয়ে আলোচনা করব। এটি কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লর একটি টপিক। আর আমরা এই ভিডিওটিকে কিন্তু দুটি পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্টে আমরা দেখব যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার এর থিওরিতে কি বলা হয়েছে এবং এর প্র্যাকটিসে কি হয় সেটি কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু বুঝবার চেষ্টা করব যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার যে রয়েছে এর মিনিং কি, অর্থাৎ এর অর্থটা কি। তো দেখো, প্রতিটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কিন্তু কি রয়েছে, থ্রি টাইপস অফ পাওয়ার রয়েছে। সরকারে কিন্তু তিন ধরনের ক্ষমতা রয়েছে। সেগুলি কি কি? লেজিসলেটিভ পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার এবং জুডিশিয়াল পাওয়ার, অর্থাৎ আইন সংক্রান্ত পাওয়ার, শাসন সংক্রান্ত ক্ষমতা এবং কি জুডিশিয়াল অর্থাৎ বিচার সংক্রান্ত ক্ষমতা। এবং সরকারের কি রয়েছে, তিনটে কিন্তু অর্গান রয়েছে। ঠিক আছে, কি কি অর্গান রয়েছে? লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার ব্যবস্থা বা বিচার বিভাগ। এই তিনটি বিভাগের কিন্তু পৃথক বা আলাদা আলাদা কাজ রয়েছে। তো এই ডক্ট্রিনের মাধ্যমে বলা হয়েছে যে প্রতিটি বিভাগ অর্থাৎ সরকারের প্রতিটি বিভাগ তাদের নিজের নিজের কাজ করবে, অন্য কোনো বিভাগের কাজে ইন্টারফেয়ার করবে না বা অন্য বিভাগের কোনো কাজকে কি করবে না, কন্ট্রোল করবে না। এবার আমরা এই ডক্ট্রিনটির উৎস নিয়ে একটু আলোচনা করব। তো এর কিন্তু উৎস আমরা সেই প্লেটো অ্যারিস্টটলের সময় থেকে দেখতে পাই। কিন্তু 16 এবং 17 শতাব্দীতে জন বদিন এবং জন লক নামে দুজন দার্শনিক, রাজনৈতিক দার্শনিক, তারা কি করেছিল, এই থিওরি বা এই ডক্ট্রিনের যে উৎস তারা দিয়েছিল এবং এই আইডিয়াটাকে তারা ডেভেলপ করেছিল। মন্তেস্কু নামে আরেকজন রাষ্ট্র দার্শনিক তার বইতে দ্য স্পিরিট অফ দ্য লস, এই বইয়ে তিনি এই যে তত্ত্ব বা এই যে আইডিয়াটা রয়েছিল সেপারেশন অফ পাওয়ারের, কিন্তু তিনি কি করেছিলেন, একটা সাইন্টিফিক এবং সিস্টেমেটিক ওয়েতে কিন্তু কি করেছিল, ডেভেলপ করেছিল এবং সারা বিশ্বের সামনে তুলে ধরেছিল। তারপর থেকে কিন্তু আমরা এই ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারকে কিন্তু আমরা মন্তেস্কু নামেই চিনি। এবার আমরা এই ডক্ট্রিনটির প্রিন্সিপালস গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ডক্ট্রিনটির কিন্তু মূলত তিনটি প্রিন্সিপাল রয়েছে। তো ফার্স্ট ওয়ান কি? দ্য সেম পার্সন শুড নট বি পার্ট অফ টু অর্গানস অফ দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি যেন একই সময়ে দুটি অর্গানের যেন কি না হয়, পার্ট বা অংশ না হয়। এখানে মূলত বলা হয়েছে যে একজন ব্যক্তি যেন একই সময়ে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের দায়িত্ব পালন না করে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু এখানে বায়াস দেখা যাবে। ঠিক আছে। আর সেকেন্ড প্রিন্সিপালে কি বলা হয়েছে? সেকেন্ড প্রিন্সিপালে বলা হয়েছে ওয়ান অর্গান শুড নট কন্ট্রোল দ্য ফাংশনস অফ দ্য আনাদার অর্গান অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে সরকারের একটি বিভাগ যেন অন্যান্য বিভাগের কাজ বা ফাংশনকে প্রভাবিত না করে, অর্থাৎ কন্ট্রোল না করে। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে জুডিশিয়ারি শুড নট কন্ট্রোল দ্য ফাংশনস অফ লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ বডি। অর্থাৎ বিচার বিভাগ কিন্তু আইন বিভাগ এবং শাসন বিভাগের কাজকে কি করবে না, প্রভাবিত করবে না এবং কন্ট্রোল করবে না। তো এই কথাটা এখানে কেন বলা হয়েছে? তো এই কথাটা এখানে এই জন্য বলা হয়েছে যাতে সরকারের প্রতিটি বিভাগ তার নিজের কাজ স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে করতে পারে। ঠিক আছে। আর তিন নাম্বার যে প্রিন্সিপাল সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে? ওয়ান অর্গান শুড নট এক্সারসাইজ দ্য ফাংশনস অফ দ্য আনাদার অর্গান। অর্থাৎ সরকারের একটি বিভাগ যেন অন্য বিভাগের কাজ না করে। অর্থাৎ ধরো যেমন বিচার বিভাগ, তার কাজ রয়েছে কি, বিচার কার্য সম্পন্ন করা। তো এখানে বলা হয়েছে যে বিচার বিভাগ যেন আইন বিভাগের কাজ না করে, অর্থাৎ আইন প্রণয়ন না করে। আবার এই বিচার বিভাগ যেন শাসন বিভাগের কাজও না করে সরকারের, অর্থাৎ বিচার বিভাগ কি করবে, শুধুমাত্র বিচার সংক্রান্ত কাজগুলোই করবে। তো এবার আমরা একটু দেখব যে মন্তেস্কুর এই ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার এর অবজেক্টিভস কি। তো মূলত এই ডক্ট্রিনের মাধ্যমে বলা হয়েছে যে সরকারের যে যাবতীয় কাজ রয়েছে সেই কাজগুলোর জন্য একজন ব্যক্তি বা একটি বিভাগের কাছে না থাকে, সরকারের প্রতিটি বিভাগের মধ্যে কি করতে হবে, সেপারেট করতে হবে এবং ডিস্ট্রিবিউট করতে হবে। এবং প্রতিটি বিভাগ যাতে সঠিকভাবে বা স্বাধীনভাবে কাজগুলি করতে পারে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এর জন্য কিন্তু সংবিধানের মাধ্যমে সরকারের প্রতিটি বিভাগের কাজকে পৃথক করতে হবে এবং প্রতিটি বিভাগের কাজকে তাদের মধ্যে কি করতে হবে, শেয়ার করে দিতে হবে, অর্থাৎ সেপারেট করে দিতে হবে। একটি বিভাগের কাজ অন্য বিভাগের সঙ্গে যেন যুক্ত না থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর নিউ ইনফরমেটিভ ভিডিওস অ্যান্ড মোর নিউ আপডেটস। এর পরবর্তী ভিডিওতে আমরা এই ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ারের সেকেন্ড পার্ট অর্থাৎ এর প্র্যাকটিসটা নিয়ে আলোচনা করব।